গেছে আমি সেদিনকে এই যে 8-10 দিন আগে ঘুরে গেছি তখন কিন্তু এই যে এই পাড়ে থেকে এই যে কালাই যে এন থেকে আমি নৌকায় উঠছি নৌকা যাইব না এটা যাইব কোন পাইলে যাইব পানির মধ্যে যাইব কোন তালে বললাম পানি কোন তালে আইলাম পানি না চাইলাম না বেজা চাইলাম না কাপড় বাস করে যাবে হ্যাঁ নৌকা যাইব না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি বর্ষা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে অফুরন্ত ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি। কেমন আছেন সবাই? আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আমি মনে করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। এতক্ষণ ধরে যারা ভিডিওটা কন্টিনিউ করছেন তারা অবশ্যই বুঝতে পেরে গেছেন আজকে আমি চরে ভ্রমণ করতে যাচ্ছি এবং চরে কিন্তু অলরেডি পানি শুকিয়ে গেছে, কিছু কিছু জায়গায় পানি আছে, সেই পানিগুলো টপকে আমি অল্প একটু নৌকা ভ্রমণও করে নেব। আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ কাপড় ভিজবো কাপড় বাস করা অত খেতে তোলা যাবো যারা যে 5 মাসের টাকা কামাই করছে আপনাদের একদিনে খিলে দিলে বিদায় দিচ্ছে আগে বসে নাও তো সব কিছু और दुनिया को ना बोला पानी वाला देखो तो वाले उधर पानी वाला अंगूर है जो भाई अरे नो जे कदम तली ईद देखे ना पूरा मत आने दिलो আমি না করতে আসলে পারি না নৌকা ভ্রমণ ছিল মাত্র 1 মিনিটের, আর পানি পেরুছি আমি 1 মিনিট, মানে কাপড় বাঁচিয়ে পানিটা পেরুয়ে তারপরে আমাকে নৌকায় উঠতে হয়েছে। মাত্র 2 মিনিটের যাত্রা ছিল, বেশ ভালোই লেগেছে আমার এই ভ্রমণটা। আর তার সাথে নদীতে ছিল বাচ্চা কাচ্চাদের গোসল, পলো দিয়ে মাছ মারা, তো সেইগুলো আমি ভিডিও করতে পারিনি, কারণ আমি আমার কাপড় বাঁচাবো নাকি ক্যামেরা ধরবো, দুইটার ব্যালেন্স রাখতে হবে, সেটা করতে পারিনি দেখে আর ভিডিও করা হয়নি। তো এই পারে আসার পরে কিছুখানি রাস্তা হাঁটার পর দেখলাম যে ঘোড়ার গাড়ি, সাথে ঘোড়াও দেখেছি আমি। চরে পানি শুকানোর সিজনে আসলে একটা ঝামেলা হয়, খানিকক্ষণ শুকনা দেখা যাবে আবার খানিকটা পানি দেখা যাবে। তো আমি এই তোখানি শুকনা আসার পরে সামনেই আবার পানি দেখতে পেলাম, অনেক পানি না, অল্প একটু, মানে যেহেতু পানি শুকাচ্ছে সেহেতু অল্প পানি। তো এখানে আবার আমি একটা জিনিস পেয়ে গেলাম, সেটা হচ্ছে কাদা মাটি। এত সুন্দর কাদা মাটি কিন্তু আমাদের ওই অঞ্চলে পাওয়াটা খুবই দুর্লভ। আমি পা দিয়ে একটুখানি হাত দিচ্ছিলাম, এত কড়া রোদ, তারপরেও দেখা যাচ্ছে যে এই মাটিটা প্রচুর ঠান্ডা, আমার বেশ আরাম লেগেছিল পা দিয়ে স্পর্শ করার কারণে। তারপরে আমি পানিতে নেমে গিয়েছি জুতা খুলে, আর দেখছিলাম যে আসলে এগুলা কি গাছ, তো খালার সাথে গল্পও করছিলাম। দেন পানিটা টপকানোর পরে আবার দেখলাম যে কলমি ফুলের অনেকগুলো, মানে অনেক কলমি ফুল আছে, তো ফুলগুলো আমি কুড়িয়ে নিলাম। তারপর আমি খানিকক্ষণ যেতে দেখি যে না, এখানে প্রচুর কলমি শাক। তো আমার খালাকে বললাম যে খালা চলো না আমরা শাক তুলেই ফেলি, যেহেতু চরে আসছি এরকম শাক তো আর পাওয়া যাবে না। তো 2 খালা বঞ্জি মিলে শাক তোলার জন্য একদম প্রস্তুত হয়ে পড়েছি। সাথে আমাদের 2-3টা ছোট এই চরেরই 2-3টা বাচ্চা ছিল, তারাও আমাদের হেল্প করেছে, তা না হলে তো সম্ভব না এই শাকগুলো তোলা। আর আমিও সুন্দর করে শাক তুলছি, যেহেতু শাক খাবো না, তবে আমার শাক কুড়াতে খুব ভালোই লাগে, আর এটা আমার খালা খুব ভালো করেই জানে, এই জন্য সেও লেগে পড়েছে। চরের সতেজ স্নিগ্ধ পরিবেশে আমি আসলে একদমই স্তব্ধ হয়ে যাই, আমার মুখে কোনো ভাষা থাকে না। তো এখনও আমার একই অবস্থা, ভয়েস ওভার দিতে গিয়ে আমার কোনো কথা মুখে আসছে না, এই জন্য আমি র সাউন্ডটা রেখে দিয়ে দেব। তোমরা একটু কষ্ট করে হলেও পুরো ভিডিওটা দেখবে। এবং আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, এই দেখো ঘোড়া, আমাদের ওই পারে কিন্তু ঘোড়া খুব কমই দেখা যায়, কিন্তু চরে এটা সচরাচর সবাই দেখে, এবং ঘোড়া কিন্তু চর এলাকার মানুষ পোষেও,
কারণ বড় বড় ভারী ভারী সব জিনিসপত্রগুলো ঘোড়াকে দিয়ে টানা হয়। তো দেখতে থাকো আমার ভিডিওটা, অবশ্যই তোমাদের অন্ততপক্ষে ভালো লাগবে। ডোগাই তো ভালো, এত ডোগাই সাত। তুমি ভিডিও করো, উজ্জ্বলে দেখাইও না জানো চরের মধ্যে যেগুলি করছে। শাক সবজি যেখানে যা আছে টেনে নিয়েছি। গেদিরা গেল, গেদিরে কয় ওই চরে জানগা ও কোনো বেড়াতে বেড়াতে যদি পাম সামনে তুলবো, খাইবেন না খাই নাই দিয়া চরের মাটি ভালো যে ধীরে ধীরে নাই মেলা না একটু নিয়েছিলাম, একটু নাই নিয়েছিলাম আর এত দি হইলে কথা দিচ্ছিল মেলা কিছু বিয়ে খাজা নিয়ে গেলাম, নিয়ে হাসপাতালে নিয়ে গেলাম। যারা বিদেশ থেকে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমি বলবো, দেখো তো এই গাছটা চিনতে পারো নাকি? যারা তোমরা ডলার দিয়ে কিনে খাও সেই ফলটা এইখানে ছোট ছোট, আমরা এটাকে ট্যাপা ফল বলি। এই পর্দার ভিতর থেকে টমেটোর মতো ছোট্ট একটা বিচি বের হয়, এটা তোমরা খাও, আমি দেখেছি। তো সেটা তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম যে দেখো আমাদের চর এলাকায় এটা কিন্তু আপনা আপনি জন্মে। আর এই সবুজ ঘাসে এত সুন্দর ঘাস যে এখানে যত গরু বাছুর আছে, মানে গবাদি পশু, সবাই কিন্তু এই ঘাসই খায়। এবং সব জায়গায় কিন্তু দেখো যে কলাই বোনা হয়েছে, মুসুর কলাই বা মাস কলাই যেটাকে বলে সেইগুলা। আমরা কিন্তু অলরেডি অনেকখানি পথ চলে এসেছি, দেখো একটু পরপরেই পানি এবং আমরা প্রচুর হাঁটছি। আবার পুকুরের মাঝখানে দেখলাম শাপলা ফুটে আছে, তো এইখান দিয়েও আবার কিছু কিছু জায়গায় কলমি শাক আছে, এগুলো আমরা তুলে নিয়ে যাব। আর এইখান থেকে কিন্তু প্রেম কাটা আর বিধির বরণ যেটাই বলো না কেন সেগুলো কিন্তু আমার বোরখার সাথে লেগেই যাচ্ছে, সেটা কোনো ব্যাপার না। প্রচুর রোদ, তারপরে আমার ভালো লাগছে এখান দিয়ে ভ্রমণ করতে হাঁটতে। আবার দেখো আমি পানি পেয়ে গেছি, তো এখানেও আবার আমাকে পানিটা টপকে আবার ওপারে যেতে হবে। এই তো অবস্থা চরের। আমরাও তো গাড়িতে এসি, গাড়ি থাকলে কখন গেলাম নে। এবার এ তখন পাড়ার মধ্যে চরের মধ্যে চল হয়েছে কার কার বাড়ি বানে চর করা খাচ্ছি সরকার দেখছি ইউক্যালিপটাসের গাছ কাইটে হালাইছে, গোড়া দিয়ে আবার গাছই হয়েছে, তাই না? ইউক্যালিপটাস গাছ নাকি দিয়ে ফাইন বাতাস। ভিডিওতে ছোট্ট একটা মেয়েকে দেখলেন না? আসলে এই মেয়েটাই কিন্তু আমাদেরকে কলমি শাক কুড়াতে অনেকটা হেল্প করেছে। এবং ওর সাথে গল্প করতে করতে একসময় খালা ওর পুরা 14 গোষ্ঠীর খবর দিয়ে ফেলে, দেখে যে ওটা আমাদের আত্মীয়। তো ওই মেয়েটার সাথে চলে আসলাম খালা সেই আত্মীয়ের বাড়ি, এবং আসার সাথে সাথে তার যে এতটাই আপ্যায়ন, মানে কি বলবো, একদমই পাগল হয়ে গেছে যে খোঁজ খবর দিয়ে কেন আসেনি। আসলে চর এলাকাতে না খোঁজ খবর দিয়ে আসতে হয়, বিশেষ করে হাটবারে আসতে হয়, এমনি অন্য কোনো দিন আসলে কিন্তু আপনারা আসলে ওইটা পাবেন না। তো এখানে দেখেন আমি একদম যমুনা সেতুর কাছাকাছি চলে আসছি, মানে ওপার গেলেই টাঙ্গাইল, এটা হচ্ছে আমাদের এলাকার শেষ সীমানা, আর ওই নদীটা গেছে টাঙ্গাইলের সীমানার মধ্যে। তো বুঝতেই পারছেন যে আমরা কতটা পথ হেঁটে আসছি। সেই সকাল 8টার সময় আমরা রওনা দিয়ে এখন ঘড়িতে প্রায় 2টা বাজে, এই সময় আমরা এখানে এসে পৌঁছেছি। আসলে আমাদের একটা কাজ ছিল, সেই কাজটা করার জন্য এসেছি, এবং সেই কাজটা না বললে আবার ভুলই হবে। আসলে আমি যেখানে চাকরি করি, আসলে সেইখানকার মালিক আমাকে এক প্রকার জোর করে এখানে পাঠিয়েছে। তবে তিনি জানেন না যে আমি আসলে এই চরে আসতে কতটাই স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার খুব ভালো লাগে। বলছেন সেই সকাল 8টা থেকে 2টা পর্যন্ত আমি এক পায়ে হাঁটছি, তবে আমার কিন্তু কোনো পায়ে ব্যথা করছে না এবং খালারও কোনো ব্যথা করছে না, দুজনে খুবই এনজয় করছে। আর এই গাছগুলা দেখে কিন্তু আমাদের বেশ ভালো লাগছিল। এত লাউ ধরে আছে যে কি বলবো। আসলে চরে এমন কোনো জায়গা নেই যে সেই জায়গাতে আপনি একটা বিচি ফেলবেন সেখান থেকে আপনি ফসল পাবেন না।
সব সময় দেখবেন কোনো না কোনো জায়গাতে সবাই সব কিছু বুনছে আর হয়েও যাচ্ছে। সার বেশি লাগে না, অল্প সারেই হয়ে যায়। এখানে যে মহিলাটা দাঁড়িয়ে আছে তার সাথে আমরা গল্প করছি আসলে যে কি কি হয় সেইগুলোর বিষয় নিয়ে। কত সুবিধা, লাল শাক, পাটের শাক, হইলা ভাত, ডাইলা ভাত, দুনিয়াটা নদী শুকায় গেছে। বেশি আছে কি আর বেশি না, আর এখন করছি চা নেন 2 দিন থাকে তাই তো পুরা আদা হবো তাদের চা নিয়ে যাবেন। আমরা যে কাজে এসেছিলাম সেই কাজটা হয়ে গেছে এবং আমরা এখন বাড়িও চলে যাচ্ছি। আমরা যে আত্মীয়ের বাড়ি এসেছিলাম সেখানেই খাওয়া দাওয়া করেছি এবং খালা তার আত্মীয়ের সাথে সামনের দিকে এগোচ্ছে। আমি আপনাদেরকে একটুখানি দেখানোর জন্য ভিডিওগুলো করছি। দেখেন বাড়ির পেছনের দিকে সবাই যার যার ফাঁকা জমিগুলোতে সুন্দর করে সবজিগুলো বপন করে দিয়েছে এবং এইখানে একটা ছোট্ট রাখালকেও দেখতে পারলাম যে ছাগল নিয়ে আছে, বেশ সুন্দর। আমাকে দেখে আবার একটুখানি ভাবে নিল যে ছাগলগুলোকে সেই শক্তি দিয়ে সে বাঁধার চেষ্টা করছে। তো যাই হোক, খালা আগে আগে হাঁটছে এবং আমি পিছনে পিছনে দেখছিলাম। এখানে মুরগিও আছে, কি নেই চড়ে বলেন তো, সবই আছে, কারেন্টও আছে, এমনকি ওয়াইফাইও আছে। আসলে আমি এটা দেখে একটুখানি অবাকও হইনি, কারণ জানি যে এখন চর অনেকটাই উন্নত, এই জন্য আমি অবাক হইনি। এখানে কিন্তু সবাই এই চরে অনলাইনে কাজ করে, অনেকেই আছে। আমার হাজব্যান্ড যেরকম ফ্রিল্যান্সিংয়ের কাজ করে, আমি একজন ভাইয়াকে পেয়েছি সেও ফ্রিল্যান্সিংয়ের কাজ করে, তার জন্য সে ওয়াইফাইটা লাগিয়েছে। এটা শুনে আমার বেশ ভালো লেগেছে। এখন চর ধীরে ধীরে উন্নত হবে এবং দেখেন ওই দিকে দেখেন যে বালু ফেলানো হয়েছে। আসলে এটা ইকোনমিক জোনের একটা এরিয়া। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চর এলাকাতে বালু ফালিয়ে এইখানে ইকোনমিক জোন করবে, যেখানে অনেক কর্মসংস্থানের সুযোগ করে দেবে লাখ লাখ মানুষের। তো এখানে অনেক বাড়িঘর ছিল যারা তাদের ভিটামাটি ছেড়ে দিয়ে অন্যত্র বাড়ি করে নিয়ে গেছে। তো সেইখানে ভিটামাটি আছে, বড় বড় গাছ আছে, কলার গাছ, চোপ আছে, বাঁশের ঝাড় আছে, সেগুলো আমাকে খালা দেখাচ্ছিল এবং আমার বেশ ভালো লাগছিল। খানিকক্ষণের জন্য মনে হয়েছিল আমি মরুভূমিতে হাঁটছি। যতদূর জানাই গেলাম নি, বুঝছো, আমার গুটি ফাইন থাকে। বালুর চরটা শেষ করে আমরা আবার সবুজ ঘাসেতে চলে আসলাম এবং বেশ ভালোই লাগলো। আমরা অনেক জায়গা ঘুরে 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 দূরে যদি চোখ রাখি তাহলে চিন্তা করতে গেলে আমাদের মাথা ঘুরে যাবে যে সকাল থেকে আমরা এখন পর্যন্ত হাঁটছি। এখন ঘড়িতে 4:30 বাজে। তো দেখেন কত দূর পর্যন্ত আমরা হাঁটছি, তবে আমাদের শরীরে কিন্তু একটুও ক্লান্তির রেশ মাত্র নেই, অথচ আমাদের আরও বেশি ভালো লাগছে। এবং চরে এসে আর একটা জিনিস দেখতে পারলাম যে কি এখানে কিন্তু ইট বালু সিমেন্টের তৈরি বড় বড় দালান কোঠাও আছে। সেই ইট বালু খোয়াগুলো বর্ষার মৌসুমে নৌকায় করে আনা হয়, কারণ শুকনো মৌসুমে কিন্তু এখানে রাস্তাঘাট তেমন একটা নেই যে নিয়ে আসবে। আর আপনারা কিন্তু আমার পুরো জার্নিটাই দেখতে পাচ্ছেন যে কিছুখানি যাওয়ার পর পর আবার দেখছেন পানি। আমরা কিন্তু সমস্ত জায়গায় পানি টপকিয়েছি, শুধু এই জায়গাটা একটুখানি রাস্তাটা ভালো ছিল বলে আমাদের পানিটাকে স্পর্শ করতে হয়নি। তো খালা আগে আগে যাচ্ছে। খালা এত দ্রুত হাঁটতে পারে যেটা আমি পারি না। আমি খুব রসে বসে রিল্যাক্সে হাঁটি এবং পুরো ভিউটা নিচ্ছিলাম, কারণ চরে তো কোনো মানুষ নেই এবং আমার ক্যামেরা ধরতেও কোনো আপত্তি হচ্ছে না। আমি একদম আমার মনের মাধুরী মিশিয়ে ক্যামেরা ধরে ভিডিও করেছি। আসলে আমি যদি পুরো ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করতাম তাহলে প্রায় 1 ঘন্টার মতো লেগে যেত। তো আমি কিছুটা কাট ছাট করে 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 যেগুলো একটু ভালো ক্যাপচারগুলো ছিল সেগুলো নিয়েই আপনাদের মাঝে ভিডিওটা প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন। যদিও অনেক বড় একটা ভিডিও, তবে ধৈর্য সহকারে দেখার অনুরোধ আমি আবারও জানাচ্ছি আপনাদেরকে।
ম্যাডাম ম্যাডাম না না রে বাবা নতুন মানুষ না পুরান মানুষ এক জায়গায় গেছিলেন নাই পাগল ওই হাসপাতালের ম্যাডাম আমাকে দুকা জায়গা দিলি তো থাকারি দেখা করে ইয়ে মিশতে কলমি শাক সরে কলমি শাকের অভাব নাই। এই চরের ভিডিওটা অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে আমি মনে করি, এবং ভালো লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন। এবং এই টাইপের ভিডিও আমার আরও 2টা আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আল্লাহ হাফিজ।